আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা 70-80টা 90টা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে। এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছান, তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায়, তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে আটকাতে তৃণমূল প্রয়োজন হলে সমর্থন দিতে পারে। এই অঙ্ক নিয়ে বলছেন তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে, যাতে এমনি তো বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের, তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন, তাহলে দেখা যাবে যে ওরা 70 পেয়ে গেছে, তৃণমূল 70-75 পেয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি 140 পেয়ে গেছে, তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা 145, তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই, তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে। দুজনের এজেন্ডা একই, একজন সরাসরি বলছে, আরেকজন কার্যত নিজের আচার আচরণ কর্মপদ্ধতিতে বলছে। যেদিনকে বিধানসভার শেষ দিন, শেষ অধিবেশন, সেদিন একটা পঞ্চায়েতের ক্ষেত্রে একটা সংশোধন আনা হলো এবং 2.5 বছরের সময়সীমাকে 3 বছর, সেটা কাজল কেষ্টর জন্য। 19 ফেব্রুয়ারি 2.5 বছর হয়ে গেলেই বোম মারা আরম্ভ হতো, ভাঙড়ে আরম্ভ হতো, বীরভূমের দিকে দিকে আরম্ভ হতো। কারণ কেষ্টর মনোনীত প্রধানদেরকে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদেরকে বা জেলা পরিষদের সভাধিপতিকেও কাজল সরাতে চায়, আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায়। 2.5 বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না। 19 ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো, উভয় পক্ষের বোমাগুলি চলত, পুলিশ দিশেহারা হয়ে যেত, নির্বাচনে প্রভাব পড়ত। তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত, শান্তি বিরতি, একটা মানে বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী, কার্যত চুপি চুপি 30 মিনিটের আলোচনায় পিছনের দরজা দিয়ে 6 মাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে, যা সরাসরি রাস্তায় নামতো, সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না, তেমনি এই ধামাচাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায়, কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না। এই বিল যেমন পাস করার অধিকার ওদের আছে, রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে। মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি। তাই এখনই আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ কাজল শেখেরও নেই, অনুব্রত মণ্ডল। বলুন, কবে ডিএ পাওয়া যাবে সেই দাবি নিয়ে ফের সুপ্রিম কোর্ট যা বলার বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের পরে তো অন্য কেউ নয়। গতকাল যেদিনকে শুনানির শেষ দিন প্রাথমিকভাবে রাখা হয়েছিল, সেই দিন এসে হঠাৎ ইলেকশন কমিশন জানাচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল, এটাই আমার বক্তব্যের জন্য আমি আপনাদের এখানে ডেকেছিলাম। এইটা হচ্ছে 24/12/2025 ভারত সরকারের সার্কুলার। ইলেকশন কমিশন তো বলেনি ডোমিসাইল অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ, স্টেট হোম ডিপার্টমেন্ট, হ্যাঁ ডিপার্টমেন্টের, সেটা হ্যাঁ ডিপার্টমেন্টের, এবং সেটা ভারত সরকারের নোটিশের রেফারেন্স। সে ভারত সরকারের নোটিশের রেফারেন্স। এটা তো পরিষ্কার আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয়। না না, এটা তো পরিষ্কার, ওই অর্ডারে তো 1999 লেখা আছে। 1999 গেজেটটা কি, গেজেটটা তো আপনি পড়ে নেবেন, তো গেজেটে তো পরিষ্কার লেখা আছে
আপনার আর্মির চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে নির্দিষ্ট কতগুলি জায়গাতেই এটা কার্যকর হবে। এই যে দিস ইজ গেজেট, এটা নট ফর অল। এইটা কাল থেকে অনেক চ্যানেল বা সংবাদ মাধ্যমে বললেন যে ইত্যাদি ইত্যাদি, এটা ভুল ব্যাখ্যা। 1999 সালের যে অ্যাক্ট, সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। 1999-তে তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে, নট ফর অল। হ্যাঁ হ্যাঁ, আধা সেনা সেনা আর বাইরের লোক, এটা নট ফর অল। এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন, সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। 7 দিন সময়সীমা বাড়ানোর জন্য সিইও অফিস থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হলো। তার কাজ অনেক জায়গাতেই ইনকমপ্লিট, তারা 7 দিন আরো সময় চাইছে। সেটা আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাজার্ডস আমি বলতে পারবো না, সিও অফিস বলতে পারবে। তবে সোফার মাই নলেজ যে সামগ্রিকভাবে প্রয়োজন আছে বলে মনে হয় না। কোনো কোনো বিধানসভা, কোনো কোনো জেলার ক্ষেত্রে প্রয়োজন, তো প্রয়োজন হলে টাইম দিয়েই শেষ করা উচিত। এটা তো সব প্রক্রিয়াতেই হয়। খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কয়েকদিন এক্সটেনশন হয়েছে, তারপরে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রেও 5 দিন এক্সটেনশন হয়েছে। এক্ষেত্রেও যদি 7 দিন বা 5 দিন হয়, ক্ষতি কিছু নেই। কিন্তু আমরা মনে করি ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে, তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। বিজেপির কোনো দায়ভার নেই। বিজেপি এই ডেট নিয়ে, আমরা চাই মৃত, ভুয়া, একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি, এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, এদের একজনেরও যেন নাম না থাকে। যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে, আমরা আপিলে যাব ডিইওর কাছে। ডিইও যদি আপিল রিজেক্ট করে, আমরা সিওর কাছে যাব। সিও যদি আপিল রিজেক্ট করে, আমরা হাইকোর্টে যাব। দলের পক্ষ থেকে আপনারা যে চার্জশিট দিচ্ছিলেন বিভিন্ন বিধানসভাকে কেন্দ্র করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এটা বেআইনভাবে চার্জশিট শব্দটা ব্যবহার করা হচ্ছে। দলের কর্মীদের বলেছে বিজেপির নামে এফআইআর করতে। দলের কর্মীদের কল্যাণ ব্যানার্জি বলেছে বিজেপির নামে